তুই জীবনও ভালো হইতি। ভাই আমি তো ভালো হয়ে গেছি, আর মাথার মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু নাই। আমি তো জানি না এটা প্রেম করতাম, এতেও তাই খাই ছাড়িয়ে দিয়েছি। কি করতাম ভাইয়া, খালি পেন দেয়, বলে বিয়া করো বিয়া করো। আনলে বলেন আর কি বিয়ার বয়স হয়েছিনি। মিষ্টি ভালো। আপনার মিষ্টি আর আপনার মেয়া সেম সেম। শ্বশুর আব্বা লাগে, ভুলে যেতেছো তুমি। মিষ্টিটা না হয় ভালো না বুঝলাম, কিন্তু টাকাটারে তুমি টিস্যুর মতো ব্যবহার করতেছো। আব্বা টাকা আমার কাছে টিস্যুর মতো, হাতের ময়লা। টাকার গরমে তুমি পাগল হয়ে গেছো। শুনলাম তুমি নাকি আরেকটা বিয়ে করতেছো। দেখলেন তো আব্বা, মিষ্টিটা ভালো লাগে নাই, এর লিগে ফালাই দিছি। যে জিনিস ভালো লাগবো না ওটা বদলায় তো আরেকটা আনতে হইব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস আজকের ভিডিওতে দেখবেন এমন কিছু নাটকের অ্যাট্রাকটিভ ডায়লগ, এসব ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে উঠেছে। তাহলে চলুন বেশি কথা না বললে সেই অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে দেখে আসি। এই শিমিলা, তুই কি ভাদের নাই থাকবি? তুই কি আর পড়াশোনা করছিস না? আরে দেখ, আই তো ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি। আই এখন ঢাকায় পড়াশোনা করি, আর ফ্রেন্ড সার্কেলই পুরা চেঞ্জ। আরে যে ওটা লেখা আছে চাকরি করে টিয়া ইনকাম করি, ওটা লেখা করে কি করব? গাইস ভিডিওর শুরুতেই দেখবেন নীল আলমগীরের করা নাটকের অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল এবং আপনাদেরও পছন্দ হতে পারে। তোর চাকরি করতাম বইলা আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতে চান নাই, অপমান করে কথা বলছিলেন, ছোট করে কথা বলছিলেন। তোর একটা ভালো শিক্ষা আমার দিয়ে দিচ্ছেন, আমি এখন বুঝে গেছি দুনিয়াতে টাকা পয়সা সব, টাকা যার দুনিয়া তার। আব্বা সাথে তুমি এগুলো কেমন কথা বল? ওহো সরি সরি সরি, ভুল হয়ে গেছে, উনি তো আমার আব্বা। সমস্যা হচ্ছে কি, কোটিপতি হওয়ার পর থেকে কারো সম্মান দিতে মন চায় না, খালি বেয়াদবি করে ভালো। যা কিছু মনে করেন না, মির্জা আমারে দেখতে আসছেন, কি নিয়ে আসছেন? আমি কিন্তু বেনসন ছাড়া খাই না। সো গাইস আমাদের ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এক একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। মিরন সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা, কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? এরপর দেখবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরান ভাইয়ের রাতারাতি ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে উঠেছে। আড়ালে সমালোচনা করার কি আছে? যা বলার সামনাসামনি বলো। দোষ থাকলে নিজেকে ঠিক করে নেব, আর না থাকলে তোমাকে ঠিক করে দেব। সবার ব্যবহারই মনে থাকবো, খালি একবার সময় আসতে দাও, হালখাতা খুলে নাম ডাকবো। এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্টের রাতারাতি ভাইরাল হওয়ার ডায়লগ, যে ডায়লগগুলো একটার থেকে আরেকটা বেশি জোস। আমি চ্যালেঞ্জ করলাম 6 মাসের মধ্যে, 6 মাস, এই 6 মাসের মধ্যে আমি এমন পজিশনে যাবো, তুমি পিতা রমজান আলী আমার বাড়ির সামনে সিভিলে যারা থাকবো, বাজারের চাকরিতে দারোয়ানের চাকরি আমি দিব না, আমি আমার দারোয়ানে দিয়া তোমার বাড়ি করে তুমি মনে রাখো। কে মারছে তোরে? কে মারো মানে বিপদ আমি বুঝতে পারি, শব্দ কি কি জানি আমার এলোপাতি ঘুষিতেছে বেটা। আরে মামা তুই পুরা ডরাইতেছস, এই লেগে তুই ঘুমেলি টেডি স্বপ্ন দেখতেছিস। আরে তুই ডরাস কি লাগা? আমগো কাছে যে জিনিস আছে ওরা খালি মহল্লায় ঢুকুক, পিড়ায় তামা তামা করে রাখিস। সো গাইস তোমরা যদি এই ভিডিওতে 10টা লাইক কমপ্লিট করে দাও, অবশ্যই আমরা এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। টাকা এমন গান জানে, যেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে।